আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওই জমিনের উত্তরাধিকারী করিতে, কিন্তু ফেরাউন যখন স্বপ্ন দেখলো, ওই জামানার সমস্ত তখন ছিল জ্যোতিষী বিদ্যা। এখন আমরা স্বপ্নে দেখলে আলেমদের কাছে যদি কোনো খারাপ মনে হয়, অনেক সময় স্বপ্নের ব্যাখ্যা শুনি কিনা আমরা, যে হুজুর এই স্বপ্নে দেখেছি, কিরকম কি স্বপ্ন বলেন তো দেখি। এখন ফেরাউন দেখতেছে বনি ইসরাইলের ভিতর থেকে একটা আগুন উঠে তার কওমের সব কিছু জ্বালায় পোড়ায় সারকার করে দিচ্ছে। ওর এই স্বপ্নের ভিতরে ওর মাথায় কিন্তু বেকায়দা হয়ে গেল, কি ব্যাপার, এটা তো খারাপ স্বপ্ন। সমস্ত জ্যোতিষীদেরকে ডাকল, জ্যোতিষীরা এসে বলতে, জাহাপানা যারা কম জানা জ্যোতিষী তারা বলছে এটা নেশাক একটা স্বপ্ন, আর যার যেমন ইচ্ছা তেমন ব্যাখ্যা করলো। কিন্তু ফেরাউনের মনের মধ্যে বড় খারাপ, মনটা বড় খারাপ, যে কি ঘটতে চাচ্ছে, কি হবে আমি জানি না। কাজেই ও সব চাইতে ভালো ভালো জ্যোতিষী দেখে অল্প কিছু জ্যোতিষী রাজপ্রাসাদে নিয়ে ডেকে এবার বলতেছে, তোমরা ভালো করে গণনা করে একটু বলো যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। ওরা গণনা করে বলল, জাহাপানা বনি ইসরাইলের ভিতরে একটা পুত্র সন্তান জন্ম নেবে, আমরা সব কিছু গণনা করে বুঝতে পারলাম। এই পুত্র সন্তানটা আপনার এই রাজ্য সে ধ্বংস করে দিয়ে সে এই রাজ্য নিজেই আবার এই রাজ্যে চালাবে। ফেরাউনকে ওরে সর্বনাশ, তো আরো বেকায়দা, রাষ্ট্র ক্ষমতা চলে যাবে। এখন আপনি মিলাই দেখেন, এই যত কিছু হচ্ছে সব কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। কিন্তু আমরা চাই রাষ্ট্র ক্ষমতায় যারাই যাক, যদি ইসলাম দিয়ে রাষ্ট্র চলে, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত জাতি গোষ্ঠী আছে সবাই শান্তি পাবে। ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সব জাতির লোকেরা সুখে শান্তিতে বসবাস করবে। এক ইসলামে নাই আমির ফকির, ছোট বড় কোনো কিছু, এক কাতারে এনেছে সবারে যত ছিড় উঁচু নিচু। আমার ভাইরা, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, কে রাজা আর কে প্রজা এই ভেদাভেদ কিন্তু ইসলামে থাকবে না। আমার ভাইয়েরা, এখন ফেরাউন দেখলো কি মারাত্মক সমস্যা, এত মারাত্মক সমস্যা, আমার রাষ্ট্র ক্ষমতা চলে যাবে। বনি ইসরাইলদের ভিতরে সেই সন্তান কি এখনো জন্মগ্রহণ করেছে? ভালো করে গণনা করে দেখো। ওরা বলছেন না না, সেই সন্তান কিন্তু এখনো জন্মগ্রহণ করে নাই, সেই সন্তান আসবে। ফেরাউন অর্ডার জারি করে দিল, আমার রাষ্ট্র ক্ষমতা টিকেই রাখতে হলে যদি ওদের সব পুত্র সন্তানগুলো হত্যা করতে হয় তাহলে তাই করব, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আমার টিকেই রাখা চাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, তুমি যতই কৌশল করো, ষড়যন্ত্র করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উত্তম কৌশলী, আমার প্রাণ বাস্তবায়ন করব। ফেরাউন যত চেষ্টা করো না কেন, আমার মুসা দুনিয়ায় আসবে, এই জমিনে সে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে শাসন করবে, তুই ফেরাউন ঠেকাতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, এই জন্য নব্য ফেরাউন নব্য নমরুদরাও কিন্তু টিকে থাকতে পারে নাই। তারা চেয়েছিল টিকে থাকবে মরার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেটা চাবো সেটার উপরে তোমার কিছুই করার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন লোক পাঠিয়ে দিত, কার গর্ভে সন্তান আছে
সঙ্গে সঙ্গে সন্তান জন্মগ্রহণ করবে। যদি পুত্র সন্তান হয়, মায়েরা শুধু হাউমাউ করে কাঁদতো, আমার সন্তানটা যদি পুত্র সন্তান হয়, হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা হত্যা করে ফেলবে। কি নিষ্ঠুর, কি নির্মম! এই সন্তানগুলো একের পর এক হত্যা করা শুরু করলো। কার পেটে বাচ্চা আছে, কার গর্ভে বাচ্চা আছে, এটা তল্লাশি করা শুরু করে দিল, তদন্ত করা শুরু করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মায়ের গর্ভে নিয়ে আসলেন, ওই মায়ের গর্ভে যে সন্তান আছে, ফিরাউনের কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে দেয় নাই। সুবহানাল্লাহ কবেন না একটু জোরে? কারণ আল্লাহর প্ল্যান হচ্ছে যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় আনবে, ফেরাউনের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা দূর করে মূসা আলাইহিস সালামকে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করাবে। সুতরাং কার প্ল্যান বাস্তবায়ন হবে একটু চিল্লায় বলতে হবে, আরো জোরে বলতে, কার প্ল্যান? এখন আল্লাহ যদি চায় বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, আপনারা খুশি না বেজার? আল্লাহ জানো বাংলার জমিনটাকে আল কোরআনের শাসন দিয়ে বাংলার পার্লামেন্টটাকে, আগামী পার্লামেন্ট যেন আল কোরআনের পার্লামেন্ট হয়। সকলে বলি আমিন। ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের মা গর্ভে সন্তান এসেছে, সমস্ত মানুষদেরকে মূসা আলাইহিস সালামের মা যখন সন্তান সে মানুষ তল্লাশি করতেছে, সব শিশু হত্যা করতেছে, কিন্তু মূসা আলাইহিস সালামের মায়ের গর্ভে সন্তান আছে, এটা কোনো ধাত্রী কোনোদিন টের পায় নাই। এরপরে যখন সন্তান প্রসব করল, একজন ধাত্রী যে মূসা আলাইহিস সালামকে যখন প্রসব বেদনা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধাত্রীর মনের ভিতরে, সেও ফিরাউনের পাঠানো একজন ধাত্রী, সে মূসা আলাইহিস সালামকে যখন প্রসব করানো হয়ে গেল, মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী, লোক লস্কর, তখন তার এরকম এই র‍্যাব, সীতা, কোবরা, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ, এত বাহিনী তো তখন ছিল না। তখন ছিল বাহিনী, কিন্তু এত বাহিনী তো আর ছিল না তখনকার সময়। তখনকার মতো বাহিনী ছিল। সেই বাহিনীর লোকেরা ওই মহিলার কাছে জিজ্ঞাসা করতেছে, তুমি ওই জায়গায় কি জন্য গিয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, খবরদার তুই জীবন যাবে তো যেন মূসার কথা স্বীকার করবি না। ওর মনের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিছে, এই ভয় ঢুকিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, এবার মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রসব করানোর পরে এবার বলতেছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা জননীর অন্তরে, মূসার মায়ের অন্তরের ভিতরে ইঙ্গিতে নির্দেশ করিলাম, তোমার সন্তানটাকে তুমি দুধ পান করাতে থাকো। সুবহানাল্লাহ কর। ভয় পেও না, টেনশন করো না। যখন তুমি তোমার সন্তান সম্পর্কে কোনো ভয় করবে, চিন্তা করবে, আশঙ্কা করবে, তখন তোমার সন্তানকে তুমি দরিয়ার ভিতরে ভাসিয়ে দাও। সুবহানাল্লাহ কর। এখন আল্লাহ বলেছে দরিয়ার ভিতরে ভাসিয়ে দাও। বিশাল সমুদ্র, দরিয়ার ভিতরে ছোট্ট একটা বাক্সের ভিতরে একটা সন্তানকে ভাসাই দেয়া, এটা কি যায়? কিন্তু আল্লাহর অর্ডার হচ্ছে এই বাক্সের ভিতরে তোমার সন্তানকে তুমি ভাসিয়ে দাও। এই বাক্সটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। আপনাদের কষ্ট আছে না তো ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি আশঙ্কা করবে তোমার সন্তানকে তুমি বাক্সের ভিতরে
বন্দি করে এই দরিয়ার ভিতরে ভাসিয়ে দিবে। আর অবশ্যই আমি তোমাকে তোমার নিকটেই তোমার সন্তানকে ফিরাইয়া দিব এবং তাকে আমি রসুল বানাবো। আমার ভাইরা, দরিয়ার ভিতরে বাক্স ভেসে চলে যাচ্ছে, আস্তে আস্তে করে ভাসতে ভাসতে فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطعين। অতঃপর ফেরাউনের লোকজন তাকে সেই বাক্সটা যখন ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবার চলে গেল, ফেরাউনের লোকজন ওই বাক্সটা দেখে উঠাই নিয়ে আসলো। আর ফেরাউন এটাকে যেই দেখলো তখনই ফেরাউন বলল, ওরে বাবা, এই মনে হয় আমাদের সেই শত্রু হতে পারে। ফেরাউন কি বলতেছে? এই আমাদের দুঃখের কারণ হবে, এই আমাদের সেই শত্রু হতে পারে, এরা হত্যা করতে হবে। ফেরাউন মানে চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না? এই জন্য ভাইরা আমার, কত বড় বড় ঝড় চলে গেল, আমফান, আইলা, সিডর, এরকম অনেক ঝড় চলে গেল না? এত বড় বড় ঝড় চলে গেল, ঘূর্ণি ঝড়, কিছুই হইল না। একেবার কোটা নামক ছোট্ট একটা ঝড় আসে, সেই জুলুমের প্রাসাদ এত উঁচু হয়েছে, ওই ছোট্ট ঝড়ে একবার তছনছ হয়ে গেছে পুরো প্রাসাদ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য যারা স্বৈরাচারী হয়, সন্ত্রাসী হয়, তাদের উপরে যতই লাফালাফি করুক না কেন, ভিতরটা কিন্তু সবসময় দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক সময় চিন্তা করতাম যে কিরে, বাংলাদেশে কত রকম খেলা হয়, এখন তো মন্ত্রী মিনিস্টাররা খেলা হবে খেলা হবে এই শুরু করেছে। আমি চিন্তা করলাম কি খেলা হবে, এই খেলার তো কোনো নাম দেখতেছি না, শুধু বলছে খেলা হবে। হঠাৎ করে দেখি পলাপলি খেলা শুরু হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম এই খেলার নাম হচ্ছে পলাপলি খেলা। ছোটকালে পলাপলি খেলেছেন আপনারা? তখন আমি বুঝলাম যে এই খেলার নাম হচ্ছে পলাপলি খেলা। এতদিন পর্যন্ত খেলার নাম খুঁজে পাইনি, কিন্তু এখন খেলাটার নাম খুঁজে পাওয়া গেছে। খেলার নাম কি? পলাপলি খেলা। আপনারা খুঁজে পাইছেন, আজকেই পালেন আমার কাছ থেকে। যাক, তা ভালো, আমার কাছ থেকে কথাটা শুনে নেন যে খেলার নাম ছিল পলাপলি খেলা, কিন্তু আগে প্রকাশ করিনি। এই খেলা কি খেলা কেন কি শুনেছে? মনে করলাম যে মনে হয় সামনে নির্বাচন আসতেছে, হয়তো ভোটাভুটির একটা খেলা হতে পারে, এই দল যেন দল সবাই ভোট দেবে, তারপরে বোঝা যাবে। কিন্তু দেখা না যে সেটা একদিকে এক পার্টি, এ পাশে কোনো প্লেয়ারই নেই, ফাঁকা মাঠে গোল। কথা বলেন ঠিক কিনা? সব ফাঁকা মাঠে গোল। খেলাটা কি? খেলা খুঁজে পাইনি। তারপরে 5 আগস্টে এসে আসল খেলা খুঁজে পাওয়া গেল। খেলার নাম একটু জোরে কর না, কি খেলা? পলাপলি খেলা। ভাইরা আমার, এখন ফেরাউন বলতেছে এই আমার সেই দুঃখের কারণ হবে, এই হয়তো সেই শত্রু যার জন্য আমি এত হত্যা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খেলা দেখেন, কার দিয়ে কি করা একটু ভালো করে বোঝেন। আসল জায়গায় ওই সর্ষের মধ্যে ভূত। ফেরাউনের স্ত্রী বলতেছে, আরে তুমি একটা খোদা না হুদা। ফেরাউনের স্ত্রী যখন ফেরাউন ওকে মারতে যাচ্ছে মুসা আলাইহিস সালামকে, ফেরাউনের স্ত্রী যাই বলতেছে, এই তুমি খোদা না হুদা?
এত সুন্দর ফুটফুটে চেহারা, কারণ নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানাইছে তাদেরকে সার্বিক দিক দিয়ে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সব নবী রাসূলদের চেহারা সুরত তাদের সব কিছু আল্লাহ তাআলা সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। কারণ একজন যদি নবী এরকম হয় যে এক ঠ্যাং খোড়া সে নবী, এক চোখ কানা নবী, তাহলে এটা কি মানান হয় বলেন তো? এই জন্য আল্লাহ সব নবী রাসূলদের চেহারা কি সুন্দর করে দিয়েছে, তাদের চরিত্র চেহারা এই সব কিছু একবার সুন্দর করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউনের স্ত্রী আসিয়া যে বলতেছে তুমি একটা ক্ষুধা না হুদা এই সুন্দর একটা সুন্দর শিশু, একে তুমি হত্যা করবে, তা হয় নাকি? এই শিশুটা উনি কোলে একবার উঠায়নি বলতে এ আমাদের নয়ন জোড়াবে, এ আমাদের কাছে লালিত পালিত হবে, একে আমাদের সন্তান হিসেবে মানুষ করব। আর সন্তান হিসেবে যখন মানুষ করব এই চাইতে এ আমাদের নিজেদের লোক হয়ে যাবে, তখন আর তোমার বিরোধিতা করবে না। কারণ মানুষের যত যাই হোক না কেন, আমাদের সমাজের লিডাররা ময়দানে ফাটাফাটি করে। শুধু লিডারদের কথা বলবো কেন, আমাদের মতো হুজুররা যত ময়দানে ফাটায় ফেলুক না কেন, ওই আসল জায়গায় বাড়ি যে কিন্তু বোর কাছে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় সবাই দুর্বল। ফেরাউন কি জানের পরিণাম? যার জন্য ফেরাউন এত চেষ্টা চালাচ্ছে, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই লালন পালন করে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে। এটা পারেন কে? একমাত্র আল্লাহই পারেন। আল্লাহ কয় ফেরাউন তুমি যে জন্য লাফালাফি করতেছো আমি তোমার জ্বালা আরো বেশি বাড়াই দেবো। সুবহানাল্লাহ। কারণ যে মূসাকে মারার জন্য এত মানুষ হত্যা করতেছে, সেই মূসাকে লালন পালন করাচ্ছে ফিরাউনের বাড়িতে, এটা আসলে কি ফিরাউনের জন্য আরো বেশি কষ্টকর না? ও চিন্তা করতেছে সেই দিনই যদি আমি হত্যা করে ফেলতাম তাহলে আজকে এই পর্যন্ত আমার আশা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের স্ত্রী কোলে তুলে নিল, আর এদিকে মূসার মা অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মূসার মা অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে শক্ত করিয়া দিলেন। আর মূসা আলাইহিস সালামের মা এই অস্থির হয়ে, কারণ কোলের সন্তান যদি চলে যায় মায়ের মনটা কেমন থাকে বলেন? মূসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে যে মূসা আলাইহিস সালামের মাকে আমি যদি মনটা শক্ত করে না দিতাম তাহলে মূসার মা হয়তো প্রকাশ করে দিত যে আমার সন্তান। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামকে নিয়ে এবার মূসার মা বলতেছে এই যে বাক্সটা, এটা যেদিকে যাই তুমি একটু লক্ষ্য করবে, খেয়াল করবে। মূসার বোন দরিয়ার কিনারা দিয়ে যাচ্ছে, দূর দিয়ে বাক্সটা ভাসতে ভাসতে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের বোন দেখে দরিয়ার ভিতর দিয়ে ভাসতে ভাসতে ওই বাক্সটা মূসা আলাইহিস সালামের একেবারে ওই ফিরাউনের রাজপ্রাসাদের সামনে হাজির। মূসা আলাইহিস সালামের বোন চমকে গেছে, সেই শত্রুর বাড়ির সামনেই কি হাজির। কিন্তু কৌশল কার? আমাকারু আমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে উত্তম কৌশলী আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم
لا يشعرون মুসার বোনকে তার মা পিছনে পিছনে যাও বলে ওর সাথে পাঠিয়ে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাররামনা আলাইহিল মারাদি'a মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পূর্বেই মূসা আলাইহিস সালামের সব ধাত্রীর দুধ পান করা হারাম করে দিয়েছি। এখন মূসা আলাইহিস সালাম কি বোঝে? কথা বলে না, মূসা আলাইহিস সালাম কি বোঝে? এখন তো কিছুই বোঝে না, কিন্তু না বুঝলেও যে আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে জন্মের পরেই কথা বলাইছে, সেই আল্লাহ কি মূসা আলাইহিস সালামকে দুধ পান করা থেকে বিরত রাখতে পারবেন না? আল্লাহ কাছে মুসা কারোর দুধ পান করবা না, যত দুধ পান করাতে আসুক না কেন খবরদার কারোর দুধ যেন তুমি পান করবা। ফেরাউন তুমি যত চালাকি করো, শুধু মুসাকে না মুসার গোষ্ঠী শুদ্ধ তোর রাজপ্রাসাদে লালন পালন করবো আমি আল্লাহ। তুমি কি কৌশল করো, তুমি কি ষড়যন্ত্র করো, যেই ষড়যন্ত্র করতে করতে এত কিছু করলে, সেই তৈরি করলে, তুমি নিজে বসালে আসল জায়গায়, তারাই শেষ পর্যন্ত বিবেকের কাছে বাধ্য হয়ে গুলি করতে আর চাইনি। তোমাকে ৪৫ মিনিট সময় দিয়েছে, তুমি পালিয়ে দেশ থেকে চলে গেছো। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এবার মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য যে ফেরাউন হত্যা করতে চেয়েছিল, এখন স্ত্রীর ফান্দে পড়ে গেছে, উপায় নাই। কারণ স্ত্রী তো আসল খবর জানে। তুমি তো কোন জাতের খোদা ও স্ত্রীর চাইতে বেশি আর কেউ জানে না। এখন স্ত্রীর সাথে যদি বাড়াবাড়ি করে তাহলে তো আসল গোমর ফাঁস হয়ে যাবে। ওর মন্ত্রী মিনিস্টারই বলবে যে ও শালার আর মানা যাবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ফেরাউন পাগল হয়ে গেছে মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য। অসংখ্য ধাত্রী খোঁজা হলো। এবার মূসার বোন এসে বলতেছে, জাহাপানা, আমি এমন একজন ধাত্রীর কথা জানি, যেই ধাত্রী আল্লাহ তাআলা বলতেছেন মূসার মাকে, তুমি চিন্তা করো না, টেনশন করো না, অবশ্যই আমি মূসাকে তোমার কোলে ফেরাইয়া দেব। তোমার কোলে আবার আমি ফেরাইয়া দিচ্ছি, বেশি টেনশন করো না। মূসার বোন এসে বলতেছে, জাহাপানা, আমি এমন একজন ধাত্রীর খবর জানি, যেই ধাত্রী শিশু যদি বেয়াড়াও হয়, আরে বেয়াড়া শিশু আছে না, কানতে কানতে হয়রান হয়ে যাচ্ছে, কান নাই থামে না, এরকম শিশু আছে না অনেক, এরকম আছে। মূসা আলাইহিস সালাম দুধ পান করে না, কানতে কানতে হয়রান। এই অবস্থায় যখন দেখলো বেকায়দা, এবার মূসার বোন বলতেছে, আমি এমন একজন ধাত্রীর খবর জানি, এই ধাত্রী অত্যন্ত বেয়াড়া শিশুকেও দুধ পান করাইতে পারে। আমি সেই রকম একজন ধাত্রী এনে দিতে পারি। মূসা আলাইহিস সালামের আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের বোন বলছে আমি নিয়ে আসছি। ফিরাউন বলছে মাথা তো খারাপ, মূসা আলাইহিস সালামকে দুধ পান করাতে হবে, মাথা খারাপ। কারণ যদি বেশি দেরি হয়, কারো দুধ পান করতেছে না, এরকম যদি একজন লোক পায় তাহলে কিন্তু তাকে দিয়ে দুধ পান করানো যাবে। এখন ফিরাউন চিন্তা করলো, তাড়াতাড়ি করে নিয়ে আসো। কিডা কোন জায়গায় কি কিছু দেখার সময় নেই, বলছে শিগগিরই নিয়ে আসো, যদি পারে তো আমি তাকে উচ্চ উপঢৌকন দেবো। সুবহানাল্লাহ। এখন মূসার বোন বাড়ি চলে গেল, যে বলছে মা কাম সারা, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলো, আমার ভাই কারোর দুধ পান করে নাই। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? মূসা আলাইহিস সালামের মা জলদি করে এবার রাজপ্রাসাদে সরে গেল। যায় মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আস্তে করে একটু দোল দিয়ে একটু সুন্দর করে কোলে নিয়ে যেই না দুধ পান করাতে যাবে, অমনি দুধটা খপ করে ধরে মূসা আলাইহিস সালাম খাওয়া শুরু করে দিয়েছে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, পালসারবাসীর পক্ষ থেকে, বিশেষ পাড়ার পক্ষ থেকে
ভাইরা আমার আরেকটুখানি কব না বাদ দিয়ে দেবো আরেকটুখানি কব আমার ভাইরা মুসার মা যখনই মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে একটু সুন্দর করে দোল ঠোক দিয়ে এবার বুকে নিয়ে যেই না দুধ পান করাতে যাবে অমনি মুসা আলাইহিস সালাম খপ করে দুধ পান করা শুরু করে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা যেই দুধ পান করেছে অমনি মুসা আলাইহিস সালামকে নামায়ে রেখে বলতেছে, জাহাপানা রাজপ্রাসাদের কাজ, আমি আগে কন্টাক্ট হবে তারপরে দুধ পান করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আগে কন্টাক্ট তারপরে দুধ পান করাবো। এখন মুসা আলাইহিস সালামের ফিরাউন তো পাগল হয়ে গেছে, যাও বহু কষ্টে একজন ধাত্রী পাওয়া গেল, এখন তো কন্টাক্ট করাই লাগে নাকি? এখন বলছে ঠিক আছে কি চাও, তুমি যা চাও তাই দেবো, তোমার কোনো টেনশন নেই, তুমি দুধ পান করাও, রাজপ্রাসাদ থেকে তোমাকে যা ইচ্ছা তাই দিয়ে দেওয়া হবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার ফিরাউন যখন অনুমতি দিয়ে দিয়েছে এবার মুসা আলাইহিস সালামকে দুধ পান করে সব মোটামুটি করার শুরু হয়ে গেছে। এখন আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হচ্ছে। মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাম এখন তো নবী হয় না, ওই যে সেই মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেছে, তাই না? ফিরাউন তো শেষ দরিয়ার ভিতরে, এখন আমি আবার গোড়ার দিকতে আবার মাঝখানে যাচ্ছি। এখন আমি বিলাই দিতে চাচ্ছিলাম না যে তৎকালীন সময় ছিল এখনকার যেমন চিফ সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধান, তারপরে বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এরপরে পুলিশ প্রধান, সবাইকে ডেকে যেমন উনি বলছে যে দেখো পুলিশ বাহিনী পারছে সব গুলি চালাতে, তোমরা কেন পারবে না? কেন আমাদের দ্বারা আর সম্ভব না। এখনকার সময় হচ্ছে এরা হচ্ছে এই বাহিনীর প্রধান, এরা হচ্ছে সেই এক জাতি। আর তখনকার ছিল জাদুকরদের অবস্থা। কি ছিল? জাদুকর। তো ফিরাউন মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেছে, ফিরাউনের রাজদরবার থেকে এক কিপ্তিকে মেরে উনি মাদায়েন পলায়ন করেছেন। মাদায়েন থেকে আসছে, আল্লাহ তাআলা বলছে যে মুসা এখন وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। কথা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন যে তুমি জালিম সম্প্রদায়ের নিকটে যাও। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ আমার তো ভয় করতেছে। মুসা আলাইহিস সালাম কি বলতেছে? আমার তো ভয় করতেছে, আমি তো যাব, আমি যে কাম করে আইছি ওরা তো এমনি রেগে আছে, আর আমি তো এমনি যে দাওয়াত দিচ্ছি ওরা তো রেগে মোটামুটি আমাকে হত্যা করে ফেলতে পারে। এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আর আল্লাহ তাআলা বলতেছে কখনো না, তোমাকে ওরা মারা তো দূরের কথা, তোমার গায়ে একটা নখের আঁচড় পর্যন্ত দিতে পারবে না। এখন আল্লাহ যদি অর্ডার দেয় যে কখনো না, কোনো সমস্যা নেই, ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, তোমরা দুই ভাই আমার নিদর্শন সহ চলে যাও, আমি তোমাদের সঙ্গে থাকবো, আর তোমাদের মধ্যে যে কথাবার্তা হবে সব আমি নিজে আল্লাহ নিজে শুনবো। সুবহানাল্লাহ কোন। এখন কি আর কোনো ভয় আছে? তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি ছেড়ে দাও। ফিরাউনের সামনে যে ছেড়ে দিয়েছে, এখন ফিরাউনের পরিষদবর্গ সব বলতেছে এ তো বড় এক জাদুকর। এখন আসছে সব বাহিনীর প্রধান, আর ওই সময় ছিল জাদুবিদ্যার খেলা। তখন মুসা আলাইহিস সালামকে বলতে এ তো বিশাল এক জাদুকর, এই জাদুকরের সামনে জাদুবিদ্যা দিয়ে জিততে হবে, সব জাদুকরদের খবর দাও। এখন এই বর্তমান এরা সব কি বর্তমান যে নব্য ফিরাউন চলে গেল, তার সামনে সবাই কি স্যালেন্ডার করছে না যে আমরা পারবো না? এই জাদুকররাও কিন্তু
এবার স্যালেন্ডার করে বসলো। যে কোন সময় যখন সব নিয়ে আসলো মুসা আলাইহিস সালামের সামনে, সব জাদুবিদ্যা ছেড়ে দিল। এখন ওরা বলতেছে যে মুসা, জাদু আগে আমরা দেখাবো না তুমি দেখাবো? আল্লাহ তাআলা বলেন, তাফসীরকারকরা লিখেছে যে এই যে মুসা আলাইহিস সালামকে একটু সম্মান দেওয়ার কারণে জাদুকরদের প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে, তাদের হেদায়েত দান করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরাই দেখাও, আগে জাদু তোমরাই দেখাও। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের সামনে সমস্ত লাঠি সোটা তারা সব কিছু ছেড়ে দিল, চোখে জাদু করলো। তারা দেখতে পেল বড় বড় সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীর সামনে সে হাজির। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, বিশাল এক প্রতিষ্ঠিত গভর্নরের বিরুদ্ধে আমি তোমাকে একা একা মাঠে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। তোমার হাতের লাঠি ছেড়ে দাও, ওদের অনেক এই বস্তুগুলো সব খেয়ে ফেলে দেবে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, আর লাঠিগুলো, এই লাঠি মার্কা সাপ ওদের যে জাদুবিদ্যা সব কিছু খেয়ে ফেলে দিল। এখন বলতেছে মুসা আলাইহিস সালাম, ওই জাদুকররা বলতেছে যে আমরা তো করেছি জাদু, জাদু তো কখনো খাওয়া সম্ভব না, মানে লাঠি মার্কা যে জাদুগুলো দিয়েছি এগুলো তো খাওয়া সম্ভব না। তার মানে ওই মুসার লাঠিতে আমাদের জাদুগুলো খেয়ে ফেলেছে। সুতরাং বোঝা যাচ্ছে এটা কোনো জাদু হতে পারে না, এটা কোনো জাদু হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর প্রেরিত, এটা একটা অলৌকিক কিছু। যেরকম সুবহানাল্লাহ। এবার সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেল আর বলল যে আমরা ঈমান আনলাম সেই রবের প্রতি যিনি গোটা জগতের রব। এরপরে আরো পরিষ্কার করে বলছে, রব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, মানে আরো পরিষ্কার করে দিচ্ছে। অনেক লম্বা ঘটনা, এখন আর বলা যাবে না। যাও, আমরা মোটামুটি যেটুকু বুঝলাম, আল্লাহ তাআলা কোনো জালিমকে চিরস্থায়ী রাখেন না। আমাদেরকে কোনো জালিমকে ভয় পাওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো জালিমকে ভয় পাবো আমরা? জালিমের পতন হয়েছে কিয়ামত পর্যন্ত হবে। যদি কেউ একই সুর নিয়ে আবারও আসে, অবশ্যই তাদেরকেও একই অবস্থা বরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।